ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যিনি আমাদেরকে এই মাহে রমজান 1440 হিজরিতে আজকে 14 রমজান শেষ হলো, তাই না? শেষ করে 15 রমজানের তারাবির পরে ইসলামিক সেন্টার রাকায় বসার সুযোগ করে দিয়েছেন। বড় আলহামদুলিল্লাহ। অসংখ্য সালাত ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সময় বেশি নেওয়া আপনাদের এই সময় উপযুক্ত নয়, মুনাসিব নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন সাহাবীরা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখাওয়ালুনা বিল মাউইযা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজের সময়, উপদেশের সময়, কোনো আলোচনার সময় আমাদের দিকে খেয়াল রাখতেন যে আমরা মনোযোগী, আগ্রহী, কিছু কবুল করার মতো যোগ্যতা আছে, কিছু ব্রেনে মগজে ঢুকছে। খেয়াল রাখতেন। কি জন্য খেয়াল রাখতেন? মাখাফাতাস সাআমাতি আলাইনা, এই আশঙ্কায় যে আমরা বিরক্তি বোধ করছি না, আমাদের কষ্ট তো হচ্ছে না। জি, কারণ বিরক্তি বোধ হলে তারপরে ভালো কথাও ঢুকবে না ভিতরে, রাখতেও পারবেন না। যখন রাখতেই পারবেন না, ঢুকবে না, তো আমল কি করবেন? তো উদ্দেশ্য তো হচ্ছে আমল করা। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন। এই জন্য সংক্ষেপে এমন একটি বিষয় আলোচনা করি যেটা সবসময় আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে ঈমানের পরে এই দ্বীনে ইসলামের ওপর অবিচল থাকা, অটলতা, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এই সরল পথে, জান্নাতের পথে সব সময় থাকার চেষ্টা করা, ইস্তেকামাত। প্রত্যেক মুহূর্তে এই বিষয়টির প্রয়োজন রয়েছে। তবে এই মাহে রমজানের অর্ধেক চলে গেছে, আর মাত্র কয়টা দিন আছে, আর তারপরে 11 মাস যখন আর রমজান থাকবে না, তখন মুসলিমদের অবস্থা কেমন থাকবে? এই রমজানের মতো থাকবে? যেমন এই সময় নেক কাজের আগ্রহ আছে, ওইরকম থাকবে কি থাকবে না? থাকবে ইনশাআল্লাহ। তো আপনি বলবেন ইনশাআল্লাহ, কিন্তু আসলে কি থাকছে? থাকছে না। এটা তো ইসলাম নয়। ইসলাম হচ্ছে যে আপনি সব সময় সব জায়গায় একই রকম থাকবেন। খুব সহজ কথাই ইসলাম বলছে যে একজন মুসলিম যে কোনো স্থানে এবং কালে একই রকম থাকবে। তার রূপ চেহারা, তার আকীদা, তার ইবাদত, তার আখলাক, তার আদান প্রদান, তার চলাফেরা, আচার আচরণ, জীবনের প্রতিটি ক্ষেত্র ঈমান ইসলামের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে একই রকম থাকবে। এই জন্য যারা সত্যিকার নেক মানুষ, তারা রমজান মাসেই শুধু বেশি ইবাদত করেন এমনটা নয়, গোটা বছরই একই রকম অবস্থায় থাকার চেষ্টা করেন, বা নিজের অবস্থাটাকে সেই রাখার চেষ্টা করেন।
এই গুণটা যদি আপনাদের মধ্যে কার মধ্যে চলে আসে তো জানবেন যে আপনি অনেক ভালো মানুষ হওয়ার চেষ্টা করছেন, ইনশাআল্লাহ আল্লাহ সফল করবেন। কিন্তু যদি দেখা যায় যে রমজান মাসের শুরুতে অনেক আগ্রহ নিয়ে অনেক উদ্যম নিয়ে আপনি রমজান মাসে প্রবেশ করলেন, আর তারপরে যেই রমজানের দিনগুলি যাচ্ছে 2-4 দিন তো খুব একেবারে অ্যাক্টিভ, সক্রিয়, আর তারপরে ধীরে ধীরে এখন ঢিল পড়তে লেগেছে, বাঁধন ইসলামের বাঁধনে বাঁধন ঢিলা হয়ে গেছে, আর তারপরে যেই আগ্রহ ছিল সেটা নেই, যেই মেহনত ছিল সেটা নেই, যেইভাবে মসজিদে হাজির হতেন, যেইভাবে নেক কাজে অংশ নিতেন ওই রকমটা নেই, কমে যাচ্ছে। কমতে কমতে রমজান শেষ, আপনার আমলও প্রায় শেষ, আর না হলে আর কয়টা দিন থাকলো আর তারপরে আর নেই। অধিকাংশ মুসলিমদের অবস্থা এরকম। এটা আল্লাহ চান না, এটা আল্লাহ চান না। শুরু করি কোরআন কারীমের একটি আয়াত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা আহকাফের আয়াত নম্বর 13, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে যে আমাদের প্রতিপালক আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপরে এর উপর সোজা হয়ে চলতে থাকে, তারপরে এতে অবিচল থাকে, অটল থাকে। যেই রাস্তা ইসলামের সেটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। সূরাতুল ফাতিহাতে যে দোয়া আল্লাহ শিখিয়েছেন যে প্রতি সালাতে আপনাকে পড়তেই হবে, এই দোয়া যা আল্লাহ ফরজ করেছেন, প্রতি রাকাতে পড়তে হবে আপনাকে, এটা আল্লাহ ফরজ করেছেন, এটাই হচ্ছে সঠিক কথা। তো এই দোয়া যে কত গুরুত্বপূর্ণ, এই মুস্তাকিম থেকে হচ্ছে সুম্মাস্তাকামু, বা ইস্তাকামা থেকে হচ্ছে ইস্তাকামু, আর মুস্তাকিম গ্রামারে যাচ্ছে না কোনটা কোন সেটা। তো এই সোজা পথে আপনি অবিচল থাকবেন, যেই পথটা ধরেছেন এই পথটা হচ্ছে ঈমান ইসলামের পথ, যাতে রয়েছে সহিহ বিশুদ্ধ আকীদা, যাতে রয়েছে সহিহ শুদ্ধ ইবাদত, যে ইবাদত কবুল হয়, ইবাদত কবুল হওয়ার যে দুটি শর্ত রয়েছে সেই দুটোকে মনে রেখে ইবাদতবন্দেগী করতে হবে, আর যাতে রয়েছে হালাল এবং হারামের বিবেক বিবেচনা করে চলাফেরা করা, কোনখানে পা দিব কোনখানে পা দিব না, এই পাটা কদমটা বাড়াবো কি বাড়াবো না, এখানে বাড়াবো জায়েজ সুতরাং বাড়াবো, আল্লাহ বলছে বাড়াও, আল্লাহ বলছেন থামো তো থামো, চলো তো চলো। এটা হচ্ছে দ্বীন ইসলামের পথ, এর শেষ গন্তব্য স্থান হচ্ছে আল জান্নাহ। এই পথে যদি আপনি অবিচল থাকতে পারেন তাহলে শেষখানে কোথায় গিয়ে পৌঁছে যাবেন? জান্নাতে পৌঁছে যাবেন। কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, কোনো চিন্তা। ভয় আর চিন্তা কার জন্য? যে অসৎ তার জন্য, যে বাঁকা তার জন্য, যার মধ্যে বক্রতা রয়েছে তার জন্য, যে নিজের গাড়িকে আল্লাহর রাজপথ থেকে নামিয়ে দিয়েছে তার জন্য ভয় রয়েছে, তার জন্য চিন্তা রয়েছে, তার জন্য পেরেশান রয়েছে, তার জন্য দুর্দিন রয়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়া হচ্ছে ঈমান, আর তারপরে এর উপর অটল থাকা হচ্ছে সহিহ শুদ্ধ আকীদার সাথে ইবাদত বন্দেগী, যেইভাবে যেই নিয়মে যতটা আল্লাহ করতে বলেছেন ওইভাবে করবেন, আর যেইভাবে চলতে বলেছেন চলবেন, আর যেই কথা কাজ থেকে আল্লাহ বারণ করেছেন বিরত থাকবেন। এ হচ্ছে সোজা চলা। তাহলে কি পাবেন? ফায়দা শুনুন, লাভ কি আপনার এই জীবনে? লাভ ছাড়া আমরা চলি না দুনিয়াতে। এখানে দুনিয়ার লাভ না হলেও দিনের লাভ আছে, যে দুটা দিনের কথা শিখে আসবো সেজন্য না এসছেন, নাহলে কখনো যেতেন না। লাভ ছাড়া যে চলে সে ব্যর্থ জীবন। আল্লাহ এই জন্য কোরআনে কারিমে দিন দুনিয়ার লাভের কথা বলেছেন। ঈমান ইসলাম পালনের মাধ্যমে, দিন পালনের মাধ্যমে ইহকাল পরকালের বহু লাভ রয়েছে, উপকার রয়েছে। ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় নেই, সোজা থাকতে পারো যদি তাহলে। ওয়ালা হুম ইয়াহজানুন, আর চিন্তিত হবে না, চিন্তাও নেই। এটা হচ্ছে আল্লাহর ওলিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার, যা অন্য আয়াতে ঘোষণা করে সূরা ইউনূসে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর যারা ওলি তাদের ভয়ও নেই, চিন্তা নেই, একই কথা নেই। এখানেও রয়েছে ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন,
সোজা চললে আর ওখানে রয়েছে আল্লাহর ওলিদের জন্য ভয় নেই আর চিন্তা নেই। তাহলে বোঝা গেল যে আল্লাহর ওলি মানে বিশেষ কয়েকটা লোক পৃথিবীর, যাদের কেরামতি আর যাদের সম্পর্কে অনেক কিছু অসাধারণ শুনছেন, যাদেরকে একবার অসাধারণ মনে করছেন, না না না, প্রত্যেক মুমিন মুমিনা, আপনার ঘরে যতগুলি সদস্য আছে, আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোন, আপনার মা বাবা, আপনার আত্মীয় স্বজন, সবাই যদি সোজা ঈমানের সাথে সোজা চলে, সবাই হচ্ছে আল্লাহর। আল্লাহর ভেলায়াত এত সহজ, যেটাকে বড় মুশকিল করে দিয়েছে বিদআতপন্থীরা। আল্লাহ যেন আপনাদের সকলকে আল্লাহর ওলি বন্ধু হিসাবে গ্রহণ করে নেন। এই রমজানের রাতে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে তার ওলি হিসাবে যেন গ্রহণ করেন, এবং এর পরিপন্থী কথা কাজ থেকে আমাদেরকে পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দান করেন, যাতে আল্লাহর ওলায়াত, আল্লাহর বন্ধুত্ব নষ্ট না হয়ে যায়, কমজোর না হয়ে যায়। জি, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন বহু পুরস্কারের কথা, যেটা সূরা ফুসসিলাতের আয়াত নম্বর 30 রয়েছে। লম্বা আয়াত, সেজন্য সেটা শোনাবো না, বেশি শোনাবো না। কয়েকটি পুরস্কারের কথা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। এই দুটো কথা ওখানে আছে অন্য ভাষা দিয়ে। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ। আল্লাতী কুনতুম তুআদুন, নাহনু আউলিয়াউকুম, ফেরেশতারা তোমাদের বন্ধু। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে আর আখিরাতে। ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমরা যা চাইবে আল্লাহ দেবেন তোমাদেরকে। আল্লাহু আকবার, যা চাইবে তাই দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। আরে কোন দেশের যদি ওই রাজা বাদশা লাগবে না, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হওয়া লাগবে না, কোন যদি এমবিও বলে তোমার যা লাগবে তাই, তাহলে আপনার মতো ভাগ্যবান মনে হয় কেউ নেই, ভাবছে না। স্বয়ং রব্বুল আলামিন সৃষ্টিকর্তা বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে যা চাইবে তাই তোমাদেরকে দেবে। কত সহজ! দিন পালন করলে খুব সহজ, আর না পালন করলে বড়ই মুশকিল। আপনার ভবিষ্যৎটা হচ্ছে অন্ধকার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিস রয়েছে। সহিহ বুখারী বলছেন, ইন্নাদ দীনা ইউসরুন, দিন হচ্ছে অত্যন্ত সহজ, দিন হচ্ছে সহজ। এই সহজ দিনকে সহজভাবে পালন করেন, সহজ দিনকে সহজভাবে বোঝার চেষ্টা করেন, সহজ দিনকে সহজভাবে নেওয়ার চেষ্টা করেন, এবং প্রত্যেকেই সমান অধিকার রাখেন। ক্লিনার হইলেও শিখার অধিকার রাখেন, আর আমার মতো মদিনা পড়ার লোক হইলেও শিখার অধিকার রাখেন, আর দুনিয়ার কোন ডাক্তার ইঞ্জিনিয়ার হইলেও শিখার অধিকার রাখেন, রাষ্ট্রনায়ক হইলেও শিখার এবং আমল করে জান্নাতে যাওয়ার এবং এসব পুরস্কার নেওয়ার অধিকার রাখেন। দেখুন সহজ, দিনকে জটিল করে দিয়েছে বিদআতপন্থীরা। কোরআনকে আল্লাহ সহজ কথা জটিল করে দিয়েছে বুঝা। ইসলাম যদি কেউ সৌদি আরবে এসে শিখে, তো তাদেরকে হেয় প্রতিপন্ন করে, অথচ এদের প্রশংসা করা উচিত ছিল, এদের শুকরিয়া আদায় করা উচিত ছিল, এদেরকে দোয়া দেওয়া উচিত ছিল যে গেছে এরা রিয়াল ডলারের জন্য, গেছে এরা রোজি রোজগারের জন্য, এরা গিয়ে দিন শিখে আসছে আর দেশকে উজ্জ্বল করছে, মানুষ হেদায়েতের রাস্তা দেখাচ্ছে, মানুষের সঠিক পথ দেখাচ্ছে, প্রশংসা করা উচিত ছিল। কিন্তু এই গুমরাহ বিদআতীগুলো এই জন্যই শত্রুতা করছে, আর এই জন্যই আপনাদের সমালোচনা করছে যে আপনাদের সাথে তাদের আকীদার দ্বন্দ্ব রয়েছে, কিবলার দ্বন্দ্ব রয়েছে। তাদের কিবলা হচ্ছে শিরক না হয় কুফরি না হয় বিদআত, আর আপনাদের কিবলা হচ্ছে তাওহীদ আর সুন্নাহ। সেই জন্য এত গায়ের ছাপ। না হলে আপনি তো তাদের সহযোগিতা করছেন। আপনি, তারা যে কাজের জন্য পয়সা নিয়ে নিয়ে মাহফিল করে বেড়াচ্ছে, আর দুনিয়া রুজি রুটিও তার এই ওসিলাতে হচ্ছে, সেই কাজ যে এগিয়ে দিচ্ছেন আপনি, সেই কাজ আপনি এগিয়ে দিচ্ছেন আপনি দিন শিখে। আল্লাহ যেন আপনাদের জাযায়ে খায়ের দান করেন। যারা সৌদি আরবে এসে দিন শিখছেন, আমরা তাদের শুকরিয়া আদায় করি, তাদেরকে দোয়া দিই অন্তর থেকে, এবং তাদের আমরা সুনাম করে থাকি যে ভাগ্যবান তারা, যারা এখানে এসেছিল পয়সার জন্য, রুজির জন্য, কিন্তু রুজিকে 3 নম্বরে রেখে 1 নম্বরে কি নিয়ে গেছে? দ্বীনের সঠিক জ্ঞান নিয়ে গেছে, ইলমান নাফিয়া নিয়ে গেছে। ও আমালান সালিহান মুতাকাব্বালান, নেক আমল, মকবুল আমল নিয়ে যেতে পেরেছে।
আর 2 নম্বরে এখান থেকে বহু হজ উমরা নিয়ে যেতে পেরেছে, আর 3 নম্বরে হালাল রুজি নিয়ে যেতে পেরেছে, হারাম থেকে নিজেদেরকে বাঁচাতে পেরেছে। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। এইরকম যেসব ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, আর প্রবাসে আছেন, আর এখানে এসে বা প্রবাসে এসে যদি কোরআন সুন্নাহর দাওয়াত পান, আর সেই দাওয়াত যদি গ্রহণ করেন, সৌদি আরব জরুরি নয়, সারা দুনিয়ার যে কোনো জায়গায়, হয়তো যেখানে বেদাতীদের গণ্ডিতে আপনি বসবাস করতেন, সেখানে এমন একটা প্রাচীর তৈরি করে রেখেছে শিরক আর বেদাতের, যে সেখানে হক কথা আপনার কানে পৌঁছিতে দেয় না। যদি আপনার কাছে পৌঁছে তো আপনাকে বিভ্রান্ত করবে, আপনাকে ভুল বুঝিয়ে। সেখান থেকে যখন আপনি বেরিয়ে অন্য কোনো দেশে গেছেন, তখন কোরআন হাদিস শিখার সুযোগ হয়ে গেছে। সেখানে যে প্রাচীরটা তৈরি করে রেখেছিল বেদাতীরা, সেই প্রাচীরটা সেখান থেকে দূরে সরে গেছে, যার ফলে আল্লাহ আপনাকে হেদায়েত নসিব করেছে। অনেকেই পশ্চিমা দেশে গিয়ে তাওহীদ সুন্নাতের দাওয়াত, অনেকে কোথায় গিয়ে, পূর্বে গিয়ে কোথায় মালয়েশিয়াতে, কোথায় অস্ট্রেলিয়াতে, কোথায় সিঙ্গাপুরে গিয়ে তাওহীদ সুন্নাতের দাওয়াত পেয়েছে। তাদের আল্লাহর শুকরিয়া আরো বেশি করা উচিত। আর ওরা সবচেয়ে বেশি হতভাগা যারা সৌদি আরব অথবা আরব দেশগুলিতে আসলো, আর এখানে আরবি ভাষার কাছাকাছি আসার পরে, মুসলিম পরিবেশে আসার পরে, তাওহীদ সুন্নাতের দেশে আসার পরে তাওহীদ সুন্নাতের রাস্তা পেল না। এরা সবচেয়ে হতভাগা মরদুদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই রকমটা না করেন। জি হ্যাঁ, সমাজবাদী মণ্ডলী, যদি আপনি সোজা পথে চলেন, তাহলে এর অনেক ফলাফল পেয়েছে, অনেক ফলাফল রয়েছে। হেদায়েত নিশ্চিত আপনার জন্য, হেদায়েত নিশ্চিত, সঠিক পথের নিশ্চয়তা দেওয়া হয়েছে আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুল্লি ফিল ইসলামে কওলান, ইসলামে এমন একটা কথা শিখিয়ে দেন, লা আসআলু আনহু আহাদান গায়রাক, আপনার পরে, আপনার ছাড়া কাউকে যেন কোনো কথা জিজ্ঞেস করা না দরকার হয়, ইসলাম সম্পর্কে সহজে বুঝে যেতে পারি। সহজ করে ইসলামটাকে বুঝিয়ে দেন তো, সহজ করে ইসলামটাকে বুঝিয়ে দেন, এক কথাতে ইসলাম বুঝিয়ে দেন। বেশি আমি শিখতেও পারবো না, মনে রাখতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কথাতে জবাব দিয়েছেন, 2টা কালেমা শুধু, 2টা শব্দ। কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, বলো যে আমি আল্লাহর প্রতি ঈমানদার হয়েছি, ঈমান নিয়ে এসেছি। ঈমানের কয়টি খুঁটি? হ্যাঁ, কয়টি না 5টি? 6টি। সাবধান, আমাদের দেশে 5টি আছে, আবার 7টি আছে। 5 থেকেও সাবধান, 7 থেকেও সাবধান। বুঝছেন না? বুঝছেন না? জানা মাওলানা মওদুদী ঈমানের খুঁটি কয়টা বলেছে জানেন? 5টা বলেছে, তাকদীরকে বাইর করে দিয়েছে। আর আমাদের দেশের যে মন্ত্র পাঠ করা হয় ঈমানে মুফাসসালের, ওতে কয়টা করা হয়েছে? 7টা করা হয়েছে। 2 ভ্রষ্টতা থেকে বেঁচে থাকবে, 2টো ভুল থেকে বেঁচে থাকবে। জি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি, কয়টা হলো? 6টা। তারপরে খাইরি শাররি হলো, তারপরে ওয়াল বাসে বাদাল মউত, ওয়াল বাসে বাদ, মরণের পরে পুনরুত্থান, ওটা আখিরাতের অংশ নয়। তো ওয়াল ইয়াউমিল আখির বলে ফেলেন, আবার ওয়াল ইয়াউমিল আখিরের পরে ওয়াল বাসে বাদাল মউত। হ্যাঁ, তারপরে আরেকটা কথা ভুল ওখানে আছে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আল্লাহর পক্ষ থেকে, খাইরিহি ওয়া শাররিহি। হাদিসে এসেছে কোন জায়গাতে যে মিনাল্লাহি তাআলা, কেন বাড়াইবেন নিজের পক্ষ থেকে? কদরে খাইরিহি শাররিহি এসেছে আল্লাহর তরফ থেকে। দোষ করবেন আপনি, আর দোষ চাপিয়ে দিবেন আল্লাহর পক্ষ থেকে। ভালো হোক মন্দ হোক, আপনার পাপের কারণে আপনাকে শাস্তি দেওয়া হয়েছে হয়তো, মা আসাবে মুসিবতিন, আর সব আল্লাহর পক্ষ থেকে। একদিক থেকে তো বলা যায় আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ সবকিছুর মালিক, সেই জন্য। কিন্তু আপনার দোষকে একেবারে এড়িয়ে গেলে নির্দোষী চাপিয়ে দেন আল্লাহর, আর বাড়াইবেন কেন আপনি? প্রথম কথা, যদিও সেটাকে আপনি ব্যাখ্যা করে সহি করেন, বাড়াইবেন কেন আপনি? কথা বুঝতে পারছেন না? 5ও বলবেন না, আর 7ও বলবেন না। ঈমানের খুঁটি কয়টা? 6টা বলবেন। ভালো করে শিখালেন যে কিয়ামত পর্যন্ত মনে রাখতে হবে। জি, না হলে এইগুলো যদি মনে না থাকে তো আপনার ঈমান ঠিক থাকবে, আর সঠিকটা মনে রাখতে হবে, যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। ইসলাম শিখিয়েছেন কয়টা?
ইসলামের খুঁটি পাঁচটা। ঈমান, ইহসান শিখিয়েছেন, ইহসানটাও মনে রাখতে, বোঝা গেছে না? জি হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম এই জন্য এসেছিলেন, এইটাই দিন। এগুলো হচ্ছে আসল দিন কায়েম করা। বুঝে না দিন কায়েম করা, জানে না এগুলো, আর কোথায় দিন কায়েম খুঁজে বেড়াচ্ছে। জি, তো সম্মানিত ভাতৃমণ্ডলী, জি, যদি দিনের উপর কায়েম থাকেন, হ্যাঁ রাসূলুল্লাহ কি বলছেন? আমানতু বিল্লাহ, বলো আল্লাহর প্রতি ঈমানটা ঠিক করো। ঈমান শিরক মুক্ত হবে, ঈমান কুফরি মুক্ত হবে, নাস্তিকতা গুমরাহি মুক্ত হবে, বেদিনী বিধর্মিতা মুক্ত হইতে হবে, বদ্দিনী ভ্রান্ত ধর্মের ধার্মিক হওয়া থেকে মুক্ত হইতে হবে, বিদআত থেকে মুক্ত হইতে হবে। এটা হচ্ছে ঈমান। মুনাফিকি মুক্ত হইতে হবে। সুম্মাস্তাকিম। আর যখন শিরক থেকে, কুফরি থেকে, নাস্তিকতা থেকে, গুমরাহি থেকে, আর সমস্ত যেসব ইসলাম বিরোধী কাজ, এগুলো থেকে মুক্ত ঈমানটা ঠিক করতে পেরেছো, তো এই পথে এখন কি করো? যখন খাঁটি ঈমানদার হয়েছ, হ্যাঁ, শুধু রমজানই হইলে হবে না, কি করতে হবে? সুম্মাস্তাকিম, অটল থাকো সারা জীবন, যেমন রমজানে তেমন রমজানের বাইরেও। সুম্মাস্তাকিম, অটল থাকো যতদিন বেঁচে আসো। অবুদ রব্বাকা, আল্লাহ বলছেন রবের ইবাদত করো ওই দিন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মরণ আসা পর্যন্ত। সুফিরা বেদাতীরা কি বলছে? পীরেরা, তুমি ফানা ফিল্লাম যখন দরজায় পৌঁছে যাবে, যখন একবারে আল্লাহর এমন খাস ওয়ালি হয়ে গেছো, আল্লাহ তুমি একবার লয় হয়ে গেছো, তখন আর ইবাদত বন্দেগী ফরজ থাকে না। ওই জন্য তাদের পীর ভণ্ডরা অনেকে নামাজ পড়ে না, আর কিছু নেই আমাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় নামাজ পড়েছেন, পড়েননি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত উঁচা দরজায় পৌঁছতে পারলেন না নাকি? হ্যাঁ, কোন ইসলাম এসব শিখিয়েছে? ভারত উপমহাদেশে শিরক কুফর ইসলাম শিখিয়েছে। সঠিক ইসলামটা শিখতে হবে। এগুলো কথা করা না, এগুলো হচ্ছে মানে যেমন যার রোগ থাকে তেমন একটু চিকিৎসা দেওয়া দরকার, না হলে ভালো হবে না। 200-250 পাওয়ার যদি ক্যাপসুল দেয়, আর আপনার ইনফেকশন আছে অনেক বেশি, যেখানে 500 পাওয়ার লাগবে, 500 mg লাগবে, কাজ হবে? কাজ হবে না। কথা বলছেন না? বুঝতে পারবেন না, না হলে ভাববেন যে যেমন ভেবেছিলেন, দেশে এটাই ভাবতেন যে শিরক করে শুধু হিন্দুরা, শিরক করে খ্রিস্টানরা, হ্যাঁ বিজাতিরা, মুসলিম মানে শিরক ফের কিসের? মাজার পূজা করেও শিরক হয়, পীর পূজা করেও শিরক হয়, এসব শিরক না, সব ধর্ম। না, বুঝতে হবে, বুঝাইতে হবে সব জিনিসগুলো। সম্মানিত ভাতৃমণ্ডলী, এখন আর একটি আয়াতে আসে, সেটা হচ্ছে যে আপনি যে সোজা চলবেন, আপনার খেয়াল খুশি সোজা থাকতে হবে না। আল্লাহ যেভাবে সোজা চলতে বলেছেন, আল্লাহ যেভাবে সোজা চলতে বলেছেন। দেখেন আপনারা যে সিটে বসে আছেন না, কেউ সোজা বসে আছেন, কেউ এদিকে কাঠি আছেন, কেউ এদিকে কাঠি আছেন, আছেন না? আপনি যদি ভাবেন যে আমি সামনের দিকে দেখছি, চেয়ারের পিছন দিকে দেখছেন না যে সোজা আছেন না বাঘা, আপনি বলেন আমি সোজা হয়ে বসে আছি, আর আসলে সোজা না, তো চলবে না। আপনাকে দেখতে হবে ভালো করে যে আসলে কি সোজা আছি কিনা, ডানে বামে দেখে বুঝতে হবে যে সোজা আছি কিনা। কথা ঠিক না? তো ইসলামের ক্ষেত্রে আপনি সোজা কি সোজা না, এটা আপনার মেজাজ দিয়ে বুঝলে হবে না। কি দিয়ে বুঝতে হবে? আল্লাহর কোরআন এবং হাদিস দিয়ে বুঝতে হবে, ওহী দিয়ে বুঝতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের আয়াত নম্বর 112 তে ইরশাদ করেছেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাক। হে নবী, তুমি সোজা চলো, সোজা থাকো, অবিচল থাকো, সোজা। ফাস্তাকিম কামা উমিরতা, যেমন তুমি আদিষ্ট হয়েছো, তোমাকে যেমন হুকুম করা হয়েছে। আল্লাহকে কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হুকুম করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করেনওয়ালা আল্লাহ ছাড়া কেউ আছে নাকি? তাই না? তো তোমাকে যেমন হুকুম করা হয়েছে, মানে কে হুকুম করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন যেমন হুকুম করেছেন তেমন তোমাকে সোজা থাকতে হবে। ওয়ামান তাবা মাকা, তোমার সাথে যারা তওবা করে ঈমান ইসলাম গ্রহণ করেছে, শিরক কুফরি ছেড়ে, বাপদাদা ধর্ম ছেড়ে, মূর্তি পূজা ছেড়ে, তারাও যেন ওই রকমই সোজা থাকে। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ জামানা না পেল, তওবা করে আমরা বংশ পরম্পরা, আমরা জাতিতে যে মুসলিম, আমরা তওবা করেছি কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে? করেছি না করিনি? আমরা আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছি। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছি, তো আমরা তওবা করে ভুল ভ্রান্তি থেকে চলে এসেছি। কার তরিকায় চলে এসেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলে এসেছি। সুতরাং আমাদেরকেও আল্লাহ বলছেন যে যেমন নবীকে সোজা চলতে হবে, তেমন তোমাদেরকেও
কি করতে হবে? সোজা চলতে হবে। সোজা চলে জান্নাতে পৌঁছতে হবে। ওয়ালা তাতগাউ, আর সীমা লঙ্ঘন করিও না, বাড়াবাড়ি করিও না। বাড়াবাড়ি করবেন আর বলবেন যে আমরাই হচ্ছে মধ্যমপন্থী, না না না, বাড়াবাড়ি করিও না। আর যেমন তোমাকে আদেশ করা হয়েছে তেমন ভাবে সোজা হইতে হবে। দেখেন, আদেশ করা হয়েছে যেইভাবে সেভাবে সোজা চলতে হবে। এখানে আমরা যে সোজা চলা মানে হচ্ছে ইমানের সাথে ভালো আমলগুলি করা, ভালো কাজগুলি করা। তো ভালো আমলগুলি করার ক্ষেত্রে ভালো আমলগুলি কেন করছি আমরা? যাতে করে আল্লাহর কাছে কবুল হয়। আল্লাহ এগুলোকে কি করেন? সাদরে গ্রহণ করেন। এগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে এগুলির ওপর আমাদেরকে কি দেন? পুরস্কার দান করেন, নেকি দান করেন। এই জন্য আমল করছি। রোজা কেন রাখছেন? কিছু পাওয়ার জন্য, তাই না? নামাজ কেন পড়ছেন? কিছু পাওয়ার জন্য আল্লাহর কাছে। তাহলে আল্লাহর কাছে যে আমলগুলি কবুল হোক, কখন কবুল হবে? যখন আমলগুলি আপনি যেমন ভাবে আল্লাহ আপনাকে সোজা চলতে বলেছেন ওই রকম সোজা চলবেন, তা সোজা ভাবে আমলগুলি করবেন। এর জন্য দুটো শর্ত রয়েছে, তাই না? কি? প্রত্যেকটা আপনার আমল, আকীদার অন্তরের আমল হোক আর কথার আমল হোক, জবানের অথবা কাজের আমল, অঙ্গ প্রত্যঙ্গের আমল হোক, ইবাদত বন্দেগী হোক, সবগুলি হইতে হবে একমাত্র কার জন্য? এক আল্লাহর জন্য। তাওহীদ ইখলাসের সাথে হইতে হবে। শিরক না থাকে, লোক দেখানো না থাকে, দুনিয়াদারি না থাকে, ইখলাসের সাথে। রোজা রাখবেন, নামাজ পড়বেন কার জন্য? আল্লাহর জন্য। জি হ্যাঁ, রোজা রাখছেন, নামাজ পড়ছেন আল্লাহর জন্য, আর ওরসে মাজারে চলে যাচ্ছেন আপনি বাবার কাছে কিছু চাওয়ার জন্য, পাওয়ার জন্য। তো আল্লাহর জন্য হইলো? আপনার লাইফটা আল্লাহর জন্য হইলো না? লাইফটা আপনার ডিভাইড হয়ে গেল, তাহলে কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আর তার সাথে সাথে দ্বিতীয় শর্ত হচ্ছে, হ্যাঁ, যেমন আদেশ করা হয়েছে, আমাদের কি আদেশ করা হয়েছে? আমল করতে হবে কার তরিকায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তরিকাটা জানিয়ে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজাটা এমন ছিল কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সালাতটা এমন ছিল কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দেগী এমন ছিল কিনা, ঠিক না? জেনে নিয়ে তারপরে ওই অনুযায়ী আমল করতে হবে। যেমন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তেমন করবেন আপনি, আমি করব। কথা বোঝা গেছে না? এটা হচ্ছে কামা উমিরতা, তুমি সোজা চলো যেমন তোমাকে আদেশ করা। আদেশ করা হয়েছে এক আল্লাহর জন্য করো, আদেশ করা হয়েছে এক রাসূলুল্লাহর তরিকায় করো, ওইভাবেই সোজা চলতে হবে। সুতরাং আপনি বেদাত করবেন আর বলবেন যে আমি তো ভাই ভালো কাজ করছি, কোন কবিরা গুনাহ করছি, চলবে না। বাঁকা। রোজা শুরু করতে যাবেন, কিছুক্ষণ পরে সাহারি খেতে বসবেন আর বলবেন নামাইতা নাসুমা গাদান লাকা, আর তারপরে সাহারি খাবেন বিসমিল্লাহ বলে, আর তারপরে বলবেন যে আমার রোজা খুব ভালো রোজা। সোজা রোজা না বাঁকা রোজা? বাঁকা রোজা। নামাইতা নাসুমা গাদান লাকা, এটা হচ্ছে বাঁকা। কি করেন আপনি? রাসূলুল্লাহর তরিকা থাকলেন, কামা উমিরতা না, আপনাকে এইভাবে আদেশ করা হয় নাই। নামাজে দাঁড়ালেন আর বলছেন, হ্যাঁ কি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, যেই যে নামাজ পড়ছেন আলাদা আলাদা একটা গিয়ার চেঞ্জ করছেন, ফরজ না ফরজ নয়, 4 রাকাত না 2 রাকাত না 3 রাকাত, বেতর না সুন্নাত, হ্যাঁ, কিবলামুখী হয়ে। জি হ্যাঁ, যে বলছেন আমল তো করলেন আপনি, আমাদের সাথে বেশি আমল করলেন, আপনার এই আমলটা তো আমার চেয়ে বেশি, কিন্তু এই আমলটা সোজা হলো না টেরা বাঁকা হলো? বাঁকা হলো। কথা বোঝা গেছে না? এ বাঁকা আমল করলে হবে না। কামা উমিরতা, যেমন তোমাকে আদেশ করা হয়েছে। যাই নামাজের দোয়া পড়লেন, সোজা না বাঁকা? বাঁকা। কিন্তু তাকবীরে তাহরিমার পরে যদি নিয়াজ হতে পড়ে তাহলে সোজা। বোঝা গেছে না? দোয়া আপনি আপনার যখন দরকার করেন, কিন্তু যদি বলেন ইমাম সাহেব আমাদের মসজিদে ইমামতি করলে কিন্তু 5 টাইম মোনাজাত করে দিতে হবে, আপনাকে মোনাজাত ধরতে হবে, কারণ কিছু কিছু হুজুর আজকাল মোনাজাত করে না, কিন্তু আপনাকে মোনাজাত করতে হবে। আর ইমাম তো দেখছে আমার চাকরি টিকাইতে হবে, বলছে ঠিক আছে, ও মোনাজাত ধরলো আর আপনারা আমিন আমিন করলেন। এই আপনাদের ধর্মকর্ম সোজা না বাঁকা? বাঁকা। কামা উমিরতা হইল না, এভাবে আদেশ করেননি আল্লাহ রাব্বুল আলামিন। বোঝা গেছে না?
রমজানে মাশাআল্লাহ আমাদের অনেক ভাইরা এখানে দামামে আমি দেখি, বিভিন্ন বছরের কথা বলছি, এইসব বলে যে আলহামদুলিল্লাহ শেখ এবছর আমার এক রাকাতও তারাবি ছুটেনি। আলহামদুলিল্লাহ। ফজর শেখ মাঝে মাঝে সাহারি খেয়ে একটু ঘুম চলে আসে, দিয়ে ফজর ছুটে গেছে। তো এইরকম ইবাদত সোজা না বাঁকা? কথা বোঝা গেছে? গোটা বছর ঠিক আছে, আমার গত বছরও একটাও তারাবি ছুটেনি বলছেন, আর এবারও একটা তারাবি ছুটেনি, কিন্তু মাঝখানে 11 মাস কয়েকদিন ফজর নামাজ পড়তে গেছেন, বলছেন যে শেখ আর বলিয়েন না, ডিউটি এত ভারী, আর রাত্রে সাথী সঙ্গীরা ঘুমায় দেরি করে ফজরে উঠতে পারি না, ফজরটাই পারি না, বাকি সব ঠিক আছে। অনেকে এরকম বলে, ফজরটাই পারি না, বাকি সব ঠিক আছে। সোজা না বাঁকা? বাঁকা। এই বাঁকা মুসলিম থাকলে আল্লাহর ওলিও হইতে পারবেন না, আর ভয়ও থেকে যাবে, চিন্তাও থেকে যাবে, আর জাহান্নামের ঝুঁকিও থেকে যাবে, আর জান্নাত পাওয়াতে রিস্ক থেকে যাবে। পাবেন কি পাবেন আল্লাহ জানে, কখন পাবেন আল্লাহ জানে। জাহান্নামে যে কতদিন চলতে হয়, কথা বোঝা যাচ্ছে? সহজ ভাষায় বোঝার চেষ্টা করেন। সোজা থাকতে হবে কিছু সময়ের জন্য না, সব সময়, সব জায়গায়, সব সময়, সব জায়গায়, সব সময়। যেমন ইসলামিক সেন্টার রাকাতে এখানে সোজা চলবেন, কোন বদমাইশি করবেন, এখানে বিড়ি সিগারেট খাবেন, ধূমপান করবেন, তেমনি বাইরেও করবেন না। কথা বোঝা গেছে? এখানে কোন রকমের ফিল্ম দেখবেন আপনি ফেসবুক খুলে, কখনো দেখবেন না। আপনি ভালো একটা জায়গায় বসে আছে, ভালো পরিবেশে বসে আছে, মসজিদে দেখবেন, মক্কা মদিনায় এসছে ইবাদতবন্দি করার জন্য, কিন্তু আপনার রুমে, বাড়িতে যদি এসব পাপ করেন, চোখের পাপ, কানের পাপ, হাতের পাপ, পায়ের পাপ, এসব যদি করেন, তাহলে টেলিফোনের পাপ যদি করেন, তাহলে আপনি সোজা না, কি বাঁকা মুসলিম। যে যত বাঁকা হবে তার তত ঝুঁকি থাকবে, আর যে যত সোজা হবে, সোজা লোক আঘাত খাই না, সোজা লোক আঘাত খাই না। বাসে বসে, ট্রেনে বসে, যে কোনো জায়গায় বসে সোজা যদি থাকেন তো কখনো আঘাত ধাক্কা মাক্কা খাওয়ার সম্ভাবনা তেমন থাকে না, কিন্তু বাঁকা যদি থাকেন তো ধাক্কা খাওয়ার আশঙ্কা থাকে সবসময়। সম্মানিত ভাতৃমণ্ডলী, দুনিয়াতেও যেন ধাক্কা না লাগে, বালা মুসিবত না আসে, এবং মরার পরেও যেন বালা মুসিবত না আসে আর ধাক্কা না খেতে হয়, সেই জন্য সোজা চলার চেষ্টা করেন। এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে, দোয়া করতে হবে, এলেম শিখতে হবে, আমল করায় সচেষ্ট হইতে হবে, আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করতে হবে। যাদের অতীতে ঘাটতি ছিল আপনাদেরকে পরামর্শ দেবো, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এতদিন যা হয়েছে হয়েছে, আমাকে বাকি জীবনটা পুরোপুরি ইসলাম পালনের তৌফিক দান করুন। এভাবে দোয়া করবেন আল্লাহর কাছে। এবং মনে রাখবেন যে গত দিনগুলির চাইতে, গত যে আপনার লাইফটা, জিন্দগিটা গেছে 10, 20 বছর, 30 বছর যা গেছে এ সাবালক হওয়ার পরে, এর চাইতে যদি আগামী জীবনটা আপনার ভালো মনে হয়, যে আমি এখন আলহামদুলিল্লাহ দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে খুব ভালো চলার চেষ্টা করছি, তাহলে এটা আপনার জন্য কি ভালো লক্ষণ। এটা ভালো লক্ষণ যে আপনার পরিণামটা ভালো আছে। ইন্নামাল আমালু বিল খাওয়াতির, শেষ আমলটারই আসল গুরুত্ব রয়েছে। সুতরাং আগে কি করেছেন সেটা বেশি দেখার বিষয় না, এখন আগামী জীবনটা কেমন চলছে এটা হচ্ছে দেখার বিষয়। সুতরাং আগামী জীবনটাকে ভালো রাখার চেষ্টা করেন। এই ক্ষেত্রে যে ফর্মুলা দেব সেটা হচ্ছে ফরজে কোনো ঘাটতি যেন না হয়। 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজ ফরজ যেমন রমজানে, তেমন রমজানের বাইরে 11 মাসে, রমজান মাসের মাগরিবের যেমন গুরুত্ব, এশার যেমন গুরুত্ব, ফজরের যেমন গুরুত্ব, তেমনি রমজান ছাড়া বাকি 11 মাসে একই সমান গুরুত্ব। কোন কেউ যদি বলে যে রমজান মাসের ফরজ নামাজের বেশি গুরুত্ব, মৃত্যু, কোনো পার্থক্য নেই। কথা বোঝা গেছে না? রমজান মাসে রোজা রয়েছে, তারাবি রয়েছে, অনেক নেক আমল স্পেশালি রয়েছে, সেটা আলাদা বিষয়, আপনি করুন সেগুলি, কিন্তু প্রথম ফরজটাকে সব সময় ঠিক রাখার চেষ্টা করেন, সব জায়গায় এবং সব সময় ফরজটাকে ঠিক রাখার চেষ্টা করে। আল্লাহ যেন তৌফিক দান করেন। ফরজ যদি আপনার ঠিক থাকে তো আল্লাহ আযাব দেবেন না ইনশাআল্লাহ তাআলা। কথা বলছেন না? ফরজটা ঠিক রাখেন। এই জন্য ফজরের নামাজ ছাড়িয়েন না। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদেরকে ফজরের নামাজ পড়ার তৌফিক দান করুন, সারা জীবন ফজরের নামাজ পড়ার তৌফিক দান করুন, জামাত সহকারে নামাজ পড়ার তৌফিক দান করুন।
আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন প্রত্যেক ফরজ আদায়ের তৌফিক দান করেন, ওয়াজিব আদায়ের তৌফিক দান করেন। এবং দ্বিতীয় যে বিষয়টি বলো সেটা হচ্ছে হারাম কাবিরা থেকে সবসময় বাঁচার চেষ্টা করেন। হারাম কাবিরা থেকে সবসময় বাঁচার চেষ্টা করেন। আমি কাবিরাতে নেই, বড় গুনাহতে আল্লাহর হক নষ্ট করিনি কাবিরা গুনাহ করে, আর আল্লাহর কোনো বান্দা কোনো মানুষের হক নষ্ট করিনি কাবিরা গুনাহ করি। এতটুকু যদি হইতে পারেন, পজিটিভ আর নেগেটিভ, ফরজ ওয়াজিবে ঘাটতি করিনি, আর হারাম কাবিরা গুনাহ বড় গুনাহ কিছু আমি করি না, আর যদি কখনো হয়ে গিয়ে থাকে তওবা করে আমি ক্লিন হয়ে গেছি, নাপাক হয়ে গেছিলাম, নোংরা হয়ে গেছিলাম, ময়লা আবর্জনা আমাকে লেগেছিল, আমি সাফ হয়ে গেছি, মানে আলহামদুলিল্লাহ। খায়রুল খাত্তাইনা তাওয়াব, ভালো ভুলকারী হচ্ছে যে তওবা করে নিয়েছে। আল্লাহ যেন আমাদের সকলকে তওবাকারী হিসেবে কবুল করে নেন। তারপরে সুন্নতগুলি, মুস্তাহাবগুলি সবসময় পালনের চেষ্টা করবে, এটা হচ্ছে ভালো। ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহ আদওয়ামুহা, সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে হচ্ছে যেটা স্থায়ী। রমজান মাসে শুধু তারাবি কেন, রমজান মাসে যখন তারাবি পড়তে পারছেন, বাকি 11 মাসে এই 8-3-11 রাকাত পড়তে পারবেন না আপনি? তাহাজ্জুদ গুজার হয়ে যান। এক মাসের ট্রেনিং এর পরে আপনি এই ট্রেনিংটাকে প্র্যাকটিক্যাল করতে পারলেন না যে আমি এটাকে কন্টিনিউ করব, স্থায়ী রাখবো। আল্লাহ যেন তৌফিক দান করেন। চেষ্টা করেন, রমজানে যদি 1 ঘন্টা করেন তখন আধা ঘন্টা করেন, কিন্তু করেন, ছাড়িয়েন না। রমজানে যদি 11 রাকাত পড়েন, আপনি তাতে 7 রাকাত পড়েন, 9 রাকাত পড়েন, কিন্তু পড়েন। 2 রাকাত পড়ে আপনি ভেতর পড়েন, অসুবিধা নেই। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওই রকম অন্য দান খেরাতের ক্ষেত্রে রমজান মাসে অনেকে দান করেন, সারা বছর একেবারে দান করেন না, রমজান মাসেও করে, অন্য মাসেও করেন। সুন্নত নফল কাজগুলি, রোজা রমজান মাসে তো ফরজ রেখেছেন, বাকি মাঝে মধ্যে সুন্নত রোজাগুলি, নফল রোজাগুলি রাখার চেষ্টা করবেন। এবং একটি কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে একটি হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে কোন ইবাদত বা কোন আমল সবচেয়ে উত্তম। এই ক্ষেত্রে কোন রোজা সবচেয়ে উত্তম, কোন সিয়াম সবচেয়ে উত্তম, কোন হজ সবচেয়ে উত্তম, কোন উমরা সবচেয়ে উত্তম, কোন সালাত নামাজ সবচেয়ে উত্তম, এই মর্মে রাসূলুল্লাহ হাদিস, সেটা হচ্ছে যে আকসারুহা যিকরান লিল্লাহ, যাতে সবচেয়ে বেশি আল্লাহকে স্মরণ করা হয়েছে, আল্লাহ জিকির আজকার করা হয়েছে, এটা আমল করার চেষ্টা করে। আমরা এটা একেবারে সাধারণ মানুষের জন্য বলছি না, এটা সব কোয়ালিটির মানুষের জন্য, যারা অনেক অ্যাডভান্স তাদের ক্ষেত্রে বলছি। রোজার ক্ষেত্রে তাহলে ফিট করেন এই হাদিসটা, সারাদিন রোজা রেখে যে যত বেশি জিকির আজকার করতে পারবেন, তার রোজার কোয়ালিটি তত বেশি ভালো। আর যার জিকির আজকার যত কম, তার রোজার কোয়ালিটি তত নিম্নমানের। এইরকম হজের ক্ষেত্রে, এইরকম উমরা সফরের ক্ষেত্রে, এইরকমই নামাজের ক্ষেত্রে, নামাজ পড়লেন। মদিনার একজন বড় শেখ তার একটা আলোচনাতে এই বিষয়টি উল্লেখ করেছেন, এই হাদিসটাকে উল্লেখ করে এই কথাটি বলেছেন যে রোজাদার আমরা সবাই, মুসলিম, লক্ষ লক্ষ মুসলিম নর এবং নারী রোজা রাখছে, কিন্তু একজনের রোজা আর আরেকজনের রোজার মাঝখানে কামা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান জমিনের অনেক সময় পার্থক্য আছে। এই কথাটা বলার পরে বলছে ওই হাদিসটি নিয়ে এসে যে যার যত বেশি জিকির রয়েছে ইবাদতে, তত বেশি তার ইবাদতের কোয়ালিটি ভালো। উদাহরণস্বরূপ, আর জিকির আজকাল আম জিকির মানে বেদাতি জিকির নয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন রোজা রেখে সারাদিনে শত শতবার আস্তাগফিরুল্লাহ পড়েছে, আর একজন সারাদিনে একবারও পড়েনি। দুজন রোজা সমান? মোটেই সমান না। একজন সারাদিনে অনেকবার তাওহীদ, তাকবীর আর তাহমিদ আর আল্লাহ কত শুকরিয়া, জিকির আজকার করেছে, বিভিন্ন সকালের জিকির পড়েছে, সন্ধ্যার জিকির পড়েছে, আর তারপরে বাড়ি থেকে বের হওয়ার জিকির, বাড়িতে ঢোকার জিকির, গাড়িতে বসার জিকির, কোনো জায়গায় নামার জিকির, আর কত লোককে সালাম দোয়া দিয়েছে, জিকিরুল্লাহ, বহু জিকির। আর আরেকজন লোক সারাদিনে একবার আলহামদুলিল্লাহ, একবার বা 2-4 বার হয়তো বলেছে, সমান না। সুতরাং আপনারা এই ইবাদতগুলি একটু মনে রেখে রোজার অবস্থায় আছেন, এমনি তো মন মেজাজ ভালো আছে, ইসলামিক ইমানি মন মেজাজ আছে, একটা রুহানিয়াত আছে, একটা আধ্যাত্মিকতা আছে এই ইবাদত বন্দেগীতে। রোজার অবস্থায় আর বিনা রোজায় পার্থক্য অনেক আছে। এই রোজার অবস্থায় বেশি বেশি জিকির আজকারের চেষ্টা করেন। জিকির আজকার বারবার আর বলার দরকার নেই, বহু জিকির আজকার, সুন্নতি জিকির আজকার রয়েছে, সুন্নতি জিকির আজকার করবেন। বা সতর্ক করবো যে বেদাতি জিকির আজকার থেকে বেঁচে, কারণ আমাদের দেশে জিকির মানে
বেদাতি জিকির। জিকির মানে কি? বেদাতি জিকির। বেদাতিরা বেশি জিকির করে, বেদাতি জিকির। আর যারা সুন্নতের দাবিদার তারা জিকিরে একেবারে জিরো, জিকিরে একেবারে জিরো। ইল্লা মাশাআল্লাহ, না না, এমনটা হওয়া উচিত নয়। মধ্যম পন্থা অবলম্বন হচ্ছে সুন্নতি জিকির আজকার করবেন আর বেশি জিকির আজকার করবেন। আর বাড়াবাড়ি হচ্ছে বেদাতি জিকির করা। আর ছাড়াছাড়ি আর ঘাটতি বড় ত্রুটি হচ্ছে একেবারে আল্লাহর জিকির না থাকা। সারাদিন রোজা রাখলেন, যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনি আপনার অন্তরে হাত দিয়ে, একটু বুকে হাত দিয়ে বলেন তো দেখি যে আমি 10 বার আস্তাগফিরুল্লাহ পড়েছি, না আউযুবিল্লাহ, অথচ আপনি নিজেকে খুব ধার্মিক মনে করছেন। 10 বার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন বা সুবহানাল্লাহ পড়েছেন, আলহামদুলিল্লাহ পড়েছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তারপরে এই জিকির আজকারগুলি করলে কি হয়? অন্তর এত পরিষ্কার হয়, যেমন অস্ত্র আগুনে দিলে পরিষ্কার হয়, তখন অন্তরটা নরম হয়ে আসে, অন্তর আল্লাহ অভিমুখী হয়, আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়ে। আর মানুষের তখন কান্নার জন্য চেষ্টা করা লাগে, এমনিতে কান্না আসে, এমনিতে কান্না আসে। সমাজের ভাতৃমণ্ডলী, কথা লম্বা না করে, সময় বেশি হয়ে গেছে, সেই জন্য এখানে আমি শেষ করছি। আল্লাহ যেন আমাদের ভালো কথা বলার তৌফিক দান করেন, ভালো পথে চলার তৌফিক দান করেন, ভালো কথা কবুল করার তৌফিক দান করেন। কোরআন এবং সুন্নাহর কথা হচ্ছে ভালো কথা, আহসানুল হাদিস। সুতরাং ভালো কথা, আল্লাহ যে কোরআন সুন্নাহর কথা কবুল করার তৌফিক দান করেন, তাওহীদ সুন্নাত মেনে চলার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের যেন সার্বিক কল্যাণ করেন, আমাদের পরিবারের সার্বিক কল্যাণ করেন। বিশেষভাবে যারা আজকে আকাশ সেন্টারের অনুষ্ঠানে এসেছেন, আল্লাহ তাদেরকে যেন জাযায়ে খায়র দান করেন, তাদের রুজিতে বরকত দান করেন, তাদের বালা মুসিবত দূর করে দেন, তাদেরকে নেক পথে থাকার তৌফিক দান করেন, তাদের সকলকে জান্নাতি হিসেবে আল্লাহ কবুল করে নেন। এবং সমস্ত মুমিন মুমিনাতের জন্য দোয়া করি, যারা হেদায়েত রয়েছে আল্লাহ তাদের হেদায়েতকে আরো মজবুত করেন, আর যারা গোমরাহ হয়ে রয়েছে তাদেরকে আল্লাহ যেন হেদায়েত নসিব করেন। আল্লাহুম্মা হাদি দাল্লাল মুসলিমিন, আল্লাহুম্মা হাদি দাল্লাল মুসলিমিন, আল্লাহুম্মা হাদি দাল্লাল মুসলিমিন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমাদের জাতি শিরককে শিরক বুঝে না, বিদআতকে বিদআত বুঝে না, গুমরাহিকে গুমরাহি বুঝে না, বিধর্মিতাকে বিধর্মিতা বুঝে না, নাস্তিকতাকে নাস্তিকতা বুঝে না। মনে করেছেন মাঝে মধ্যে বা কিছু ভালো কাজ করলেই মনে হয় জান্নাতের কাজ হয়ে যায়। আল্লাহ যেন তাদেরকে বুঝার তৌফিক দান করেন এবং তাওহীদ সুন্নাত কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহু খাইরান। সম্প্রতিকালে যে বিষয়টা যে আহলে হাদিস নামকরণ করা যাবে না, মসজিদের নাম করা যাবে না, বা আহলে হাদিসদের মধ্যে শিরকে আকবার ঢুকে আছে, এই বৃত্তান্ত। তোমাদের ভাই প্রশ্ন করছেন যে আজকাল কিছু বক্তারা বলে বেড়াচ্ছে যে আহলে হাদিস নাম রাখা যাবে না। কথাটি তাদের ঠিক নয়, ভুল। আহলে হাদিস মানে কোরআন এবং হাদিস ওয়ালা। হাদিস কোরআন কারীমকে বলা হয়, হাদিস হাদিসকে বলা হয়। সুতরাং আহল মানে ওয়ালা, কোরআন এবং হাদিস যারা মেনে চলে তারা হচ্ছে আহলুল হাদিস, কোরআন হাদিস ওয়ালা। তারা যদি এই কথাই বলে তো তাদেরকে এর আগে অনেক আলেম ওলামারা বলেছেন। তার মধ্যে মদিনার একজন আলেম শেখ সোহাইমি ছিলেন, শেখ সোহাইমি। তিনি বলেছিলেন এক সময় যে যদি কেউ বলে যে আহলুল হাদিস বলা যাবে না বা আহলুস সুন্নাহ বলা যাবে না, এরকম কোনো নাম বলা যাবে না বৈশিষ্ট্যগত, তাহলে তাদেরকে বলবো যে তারা যে নামগুলি রেখেছে সেগুলি মুছে ফেলুক আগে। কারণ তাদের নামগুলি সম্পর্ক হচ্ছে কোনো ব্যক্তির সাথে। হানাফির নাম মুছে ফেলুক, শাফির নাম মুছে ফেলুক, মালিকির নাম মুছে ফেলুক, হাম্বলির নাম মুছে ফেলুক, আশআরীর নাম মুছে ফেলুক, মাতুরিদির নাম মুছে ফেলুক, বোঝা গেছে না? তারপরে সুফিদের কাদেরীর নাম মুছে ফেলুক, চিশতি, সাবেরি, আর তার মুজাদ্দিদি, আর তারপরে নকশবন্দি, এইসব নামগুলি মুছে ফেলুক। ওরা এই ভ্রান্ত নামগুলিকে মুছে ফেলুক। আর যখন এগুলো মুছে ফেলে দেবে তখন এই নামের কোনো দরকারই হবে না। কুল্লুনা মুসলিম, তখন সবাই তো মুসলিম, সবাই মুসলিম। কিন্তু এখন যেহেতু মেলা ধরনের মুসলিম, সেই জন্য পরিচয়ের জন্য মাঝে মধ্যে প্রয়োজন হয়েছে, যেখানে সেখানে তারা আহলে হাদিস আহলে হাদিস বলে বেড়াচ্ছে না। কিন্তু যখন আপনি নিজে বলবেন আমি হানাফি, তো হানাফি কি ভাই বলছে আমি দেওবন্দি, আর একজন হানাফি কি ভাই বলছে আমি বেরলভী, আর একজন ভাই আপনি কোন হানাফি বলছে আমি ভাই জামাত ইসলামী হানাফি, আর একজন বলছে তবলিগ জামাত হানাফি। তো যখন এত হানাফি আপনারাই, আর তার মধ্যে আবার আপনার আকীদা কি, আসমা সিফাত বলছে আমি ভাই আমি মাতুরিদি, আর একজন বলছে আমি আশআরী, যখন এত বলবেন তখন আমাদেরকে আহলে হাদিস বলা লাগবে। আপনার ওই নামগুলি মুছে ফেলে দেন, আমরা আহলে হাদিসটা মুছে ফেলে দিতে বলবো।
2 নম্বর কথা, আহলে হাদিস মসজিদের নাম দেওয়া যাবে না। এটা অনেক আগে আমি বলেছিলাম, মসজিদগুলোর কোনো নাম না দিলে, এইরকম নাম মানে আহলে হাদিস না দিলেই ভালো, বলেছি অবশ্য। কিন্তু আহলে হাদিস নাম কেউ দিলে অপরাধ করে দিল। আর আপনাদের এই 2-3 দিন আগে বোর্ড দেখলাম আমি, বড় সাইনবোর্ড, হানাফি মসজিদ, কোন এলাকার নামটা ভুলে গেলাম, বাংলাদেশে আপনারা বেশি বলতে পারবেন, হানাফি মসজিদ লেখা আছে। আপনারা যদি 50-100 বছর আগে থেকে হানাফি মসজিদ লিখতে পারেন, তো কেউ যদি আহলে হাদিস মসজিদ লিখে, তো তাদেরটাই শুধু অপরাধ হইলো, আপনাদেরটা অপরাধ না? আর নিজের অপরাধ নজরে আসে না? আপনারা সৌদি আরব এবং কুয়েতের হাজার হাজার মসজিদ বাংলাদেশে তৈরি হয়েছে, বিদাতিরা দখল করে নিয়েছে, যার ফলে আহলে হাদিসেরা আহলে হাদিস মসজিদ লিখতে বাধ্য হয়েছে। আমি তাদের সাথে আলোচনা করে দেখেছি, আপনার আহলে হাদিস মসজিদ কেন লিখছেন, আমাদের ভাইদের সাথে ওলামাদের সাথে আলোচনা করে দেখেছি। তারা আমাকে জবাব বলেছেন যে কুয়েতের ইহতরাসের বহু মসজিদ, আল হারমাইনের বহু মসজিদ তৈরি হয়েছে যেখানে আহলে হাদিস সহিহ আকীদার লোক কম ছিল, বেরলভী বিদআতি ও মাযহাবপন্থীরা দখল করেছে, সুফিরা দখল করেছে, দেওবন্দীরা দখল করেছে, জামাত ইসলামী দখল করেছে, বহু মসজিদ দখল করে নিয়েছে। তাহলে কাগজে পত্রে বা মসজিদে যদি লেখা না থাকে তাহলে তো দখল করা সহজ, আর এটাই চাই তারা, এটাই চাই তারা। সুতরাং প্রয়োজন হইলে আহলে হাদিস মসজিদে লিখবে, প্রয়োজন না হলে লিখবে না। যদি আপনারা হানাফি লিখতে পারেন, আপনার ওই রকমই আপনারা মাদানি লিখতে পারেন, আমরা মাদানি লিখে গায়ের জ্বালা, আর আপনাদের বড় বড় হুজুররা মাদানি, তাদের মুরিদ হয়ে আছেন, তো ওইটা আবার ঠিক হয়ে যায় না। জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আর তারপরে আহলে হাদিসের মধ্যে শিরকে আকবার আছে। আহলে হাদিসের মধ্যে শিরক, আহলে হাদিস মানে তো কোরআন হাদিসওয়ালা, তো যদি কোরআন এবং হাদিসওয়ালা হলে তোর মধ্যে শিরক কেমন থাকবে? বেদাতও নেই। হ্যাঁ, আর আপনি মিথ্যা প্রভাব দিচ্ছেন। জি হ্যাঁ, কেউ যদি অন্য কেউ হয় আর এসে বলে যে আমি আহলে হাদিস, আর আসলে ও শিরক করে, তো সে তো আহলে হাদিস না। আহলে হাদিস কোন দল গ্রুপের নাম নয়, আহলে হাদিস হচ্ছে একটা আদর্শের নাম। যারা কোরআন এবং হাদিসের আদর্শে আছে, নিঃশর্ত কোরআন এবং সুন্নাহ মানবো, তারাই হচ্ছে আহলুল হাদিস। তাদের মধ্যে শিরকে আকবার তো দূরের কথা, শিরকে আসগারও থাকতে পারে না। আর শিরক আসগার তো দূরের কথা, বিদআতও থাকতে পারে না। আলহামদুলিল্লাহ, সবচেয়ে বেশি ইনসাফের কথা, আল্লাহর ভয়ে যদি ওই বক্তা কথা বলতো, তাহলে তাকে বলা উচিত ছিল যে যদি পৃথিবীতে শিরক বিদআত থেকে কোন দল বা কোন দলের ভাইয়েরা যদি মুক্ত থাকে, তো তারা হচ্ছে আহলে হাদিস, এটা বলা উচিত ছিল। নিজেরা শিরক বিদআতে ডুবে আছে। সুফিজম যাদের ধর্ম, হুলুল আর ওয়াহদাতুল ওজুদ যাদের ধর্ম, তারা অন্যদের সম্পর্কে বলতে আসে, একটু লজ্জা করা উচিত। নিজের ঘরের সংশোধন করেন, তারপরে পরের সংশোধনের কথা ভাববেন। আর কেউ যদি নাস্তিক হয়, ওকে জবরদস্তি আপনি আহলে হাদিস বানিয়ে দিবেন, তো আহলে হাদিস কিসের? ও তো মুসলিমই নয় যদি আসলে নাস্তিক হয় তাহলে। আর নাস্তিক না হয় জবরদস্তি আপনি বাড়াবাড়ি করে ফতোয়াবাজি করবে, যাকে তাকে নাস্তিক বলবেন, ওইটা ও তো ইসলাম বলে না। আল্লাহ যেন আমাদের মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করেন, আর সমস্ত রকমের গুমরাহি থেকে, গুমরাহ আলেমদের থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখকে অশেষ ধন্যবাদ, মূল্যবান আলোচনা করেছেন। আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করেন। আমাদের কুইজ প্রতিযোগিতা হয়েছিল 3টি মূলনীতি বইয়ে। এতে প্রথম পুরস্কার আছে 200 রিয়াল, দ্বিতীয় পুরস্কার আছে 150, তৃতীয় হলো 100 টাকা। তো সালিমান রূপে তিনটা তুলতে হবে, আপনি একটা তুলো। মোহাম্মদ নাসির, মাশাআল্লাহ, মাত্র 200 রিয়াল আমাদের সেন্টার দিচ্ছে। মোহাম্মদ আকসার ভাই, মাশাআল্লাহ, প্রফেসর আকসার ভাই, তিনি মাশাআল্লাহ দিতে পুরস্কার। মাশাআল্লাহ, প্রফেসর মানুষ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ দান খেরাত করে দিন। কই তৃতীয় পুরস্কার আছে মোহাম্মদ শামীমুল ইসলাম। দুইজনের মাঝে, দুই শেখের মাঝখানে আসলে ভালো ছিল, দেখি হ্যাঁ প্রাইজ নিয়ে আপনার মাঝখানে আসতে হয় বসে। চলো ঠিক আছে, বেশি আপনিও ধরেন একটু হাত দেন।
আর কই মাঝখানে রাখি দুটি বই পড়া হয়েছে তার খেলাধুলা আরো ভালো সংস্থান আছে কিন্তু যারা অংশগ্রহণ করেছিলেন প্রত্যেকের সার্টিফিকেট আছে আর হাতিয়া রয়েছে তাদের শুধু আজকে হাতিয়া দিয়ে কালকে ইনশাআল্লাহ ক্লাসে সার্টিফিকেট দিয়ে দিই ঠিক আছে হাতিয়া ক্লাস সালিম মুবারক আব্দুল্লাহ ওয়াল ফাইসাল রাফি শাহজাহান বাপরা হয়েছে আব্দুল্লাহ ওয়াল ফাইসাল রাফি কবির হাসান সালিম গাজী রাসেল ইব্রাহিম তাদের মুস্তাফিজুর রহমান শাহ নূর হোসেন শামীম তাজউদ্দিন মোহাম্মদ নাসিরউদ্দিন মোহাম্মদ শ্যামল মোহাম্মদ ইয়াকুব সাইফুল ইসলাম শরীফুল্লাহ দুটো চলে আসে নাম দুটো চলে আসে শরীফুল ইসলাম শওকত আলী মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ আফসার মোহাম্মদ ইসমাইল গোলাম মাওলা মোহাম্মদ নাফিস সজীব আব্দুল মাতুন মোহাম্মদ ইয়াসির আর আমাদের তাসবিহ তেলাওয়াত কয়েকটি সূরা শুদ্ধ শেখানো হয়েছে আমাদের হাফেজ নাকুলের মাধ্যমে তো তাই সে তাদের পরামর্শ তাদের নাম বলছে সালাম মোহাম্মদ বাবুল মোহাম্মদ সুলাইমান শহীদুল ইসলাম কাজী শহীদ খায়রুল ইসলাম আখতার শহীদুল ইসলাম মহিউদ্দিন আবু সালেহ একজনের নাম ভুল আছে ভুল সে নাম হলো নবী মোহাম্মদ নবী মিয়া নাম ভুল নবী মিয়া 190 শাহাদাত মোহাম্মদ মোহাম্মদ সাইদ বখতিয়ার আবুল